আপনি যেখানে আছেন ভোট গ্রহণ শুরু হয়েছে কিনা, কি অবস্থা দেখছেন জানাবেন। বৃষ্টি ইতিমধ্যে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটারদের মধ্যে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। আমরা যেখানে রয়েছি যে জুবেরি ভবন, এখানেই কিন্তু কিছুক্ষণ আগে লম্বা লাইন ছিল ভোটারদের। তারা আসলে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন, যেহেতু ভোট কেন্দ্রে প্রবেশ করার আমাদের বাধ্যবাধকতা রয়েছে। তো আমরা এই জুবেরি ভবনের সামনে থেকেই যে দৃশ্যটি দেখাচ্ছি যে এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রয়েছে। র্যাব, বিজিপি থেকে শুরু করে অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও টহল দিচ্ছে। সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যা যা করা দরকার তা কিন্তু ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমাদের সহকর্মী ছোটন যেটা কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন যে গেটেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর রয়েছে এবং তারা প্রত্যাশা করছেন যে সারা দিনব্যাপী যেন এমন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ থাকে। আমরা শিবিরের ভিপি প্রার্থী যিনি রয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, তিনি আসলে 9টা 15 দিকে অথবা 9:30টার দিকে এই কেন্দ্রে ভোট দিতে আসবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে ছাত্র দলের যে ভিপি প্রার্থী রয়েছে তিনি এই কেন্দ্র পরিদর্শন করে গিয়েছেন। তারা ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুন্দর রয়েছে সে বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীও উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে যে বিষয়টি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রয়েছে, সেই পরিবেশে আসলে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর দীর্ঘদিন পরে আসলে দীর্ঘ 35 বছর পরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেজন্য কিন্তু এই ভোটকে প্রার্থী ভোটার থেকে শুরু করে সবার মধ্যে একটা বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। সব মিলিয়ে যেই ভোটের পরিবেশ সুন্দর রয়েছে এবং এই সুন্দর পরিবেশ বজায় থাকবে এমনটাই প্রত্যাশা করছে সবাই। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি নাজমুল আপনাকে। দেখতে পাচ্ছি আরেকজন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল অপেক্ষা করছেন, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবন কেন্দ্রে আছেন তিনি। রুবেল, ভোট গ্রহণের যেহেতু একদম শুরুর সময়ে যেমনটি নাজমুল জানাচ্ছিল যে সেখানে নাজমুল যে কেন্দ্রে আছে সেখানে ভোট দেওয়ার জন্য মানুষের লাইন দেখা যাচ্ছে, আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার কি অবস্থা? বৃষ্টি, অনেকটা উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই দীর্ঘ লাইনটি বলে দেয় আসলে কতটা উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের সেই ভোটটি প্রয়োগ করার জন্য প্রস্তুত রয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু ভোট শুরু হয়ে গেছে। অর্থাৎ আমার এই সিরাজি ভবনে মূলত জুলাই 36 হল এবং বেগম রোকেয়া হল, এই দুটি হলের শিক্ষার্থীরা মূলত এখানে ভোট প্রদান করবেন। অনেকটাই উৎসব মুখর পরিবেশ এবং সকাল থেকে কিন্তু শিক্ষার্থীদের মুখে হাসি দেখছি, তারা প্রথম ভোট দিতে পারছে অনেকেই, এতে কিন্তু অনেকটা খুশি। আমি কথা বলতে চাচ্ছি এখানকার শিক্ষার্থীদের সাথে, এই জীবনের প্রথম ভোট দিতে এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে, সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে, কারোর মধ্যে কোনো এখন পর্যন্ত সৌহার্দ্য ভাব সবার মধ্যে আছে, খারাপ লাগছে না। শেষ পর্যন্ত এমন থাকবে মনে করেন? এখন পর্যন্ত আশা করছি, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই শিক্ষিত, যদি কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে তার দায় যারা করবে শুধু তাদেরই নিতে হবে। ধন্যবাদ। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু অনেকটা আশাবাদী, তারা কিন্তু বলছেন যে শেষ পর্যন্ত হলেও অনেকটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে, ঠিক সকাল থেকে যে সুন্দরভাবে পরিবেশটি সৃষ্টি হয়েছে ঠিক এই পরিবেশই কিন্তু আসলে তারা শেষ পর্যন্ত থাকবে এবং সেই সুন্দর পরিবেশটি তারা খেয়াল করবেন। এই যে জীবনের প্রথম আজ ভোট দিতে এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। পরিবেশ কেমন? আমার কাছে তো খুব মজার লাগছে, উৎসব মুখরই মনে হচ্ছে। শিক্ষার্থীদের হাসিটা বলে দেয় যে তাদের সেই উৎসবমুখর পরিবেশ এবং অনেকটাই সুন্দর পরিবেশের এবং দীর্ঘ লাইন। আমি একটু দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পারবেন 36 জুলাই হলের কিন্তু অনেক বড় একটি দীর্ঘ লাইন এখানে রয়েছে এবং তারা কিন্তু অনেক হাসি মুখেই তারা কিন্তু ভোট দিতে এসেছেন এবং একটা উৎসব মনে করছেন তারা। এবং একসাথে কিন্তু বেগম রোকেয়া হলের কিন্তু অনেক শিক্ষার্থীরাই কিন্তু তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন এবং অনেকেই কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছেন। সব কিছু মিলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠিক 35 বছর পর এই ভোটটি অনুষ্ঠিত হচ্ছে
হচ্ছে, যে কারণে কিন্তু প্রতিটি শিক্ষার্থী তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন, কারণ ইতিপূর্বে অনেক শিক্ষার্থীরা চলে গেছে যারা কিন্তু আসলে ভোট দেওয়ার সুযোগটি হয়নি, যে সুযোগটি এখন বর্তমান শিক্ষার্থীরা পাচ্ছে, যে কারণে তারা একটি ঠিক উৎসবের আমেজের মধ্য দিয়ে কিন্তু তারা আজকে সারাদিনব্যাপী ভোট প্রদান করবেন এবং দিন শেষেও যে ফলাফলটি হবে সকল প্রার্থী সে ফলাফল মেনে নেবে বলে ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন। কারণ কয়েকটি প্রার্থীকে আমরা দেখেছি তারা কিন্তু এসে হলগুলো পরিদর্শন করে গেছেন। ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী তিনিও এসেছিলেন, তাদের সাথে কথা হয়েছেন, তারা বলেছেন যে আমরা অবশ্যই এখানে ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ রাখবো এবং দিন শেষে যে রেজাল্ট হয় সকলেই সেটা হাসি মুখে মেনে নেব। অর্থাৎ দিন শেষে এই আসলে দিন শেষে দেখা যাচ্ছে যে প্রচারণার সময় যে পরিবেশ ছিল ভোটের সময় একই পরিবেশ। ধন্যবাদ জানানোর জন্য। আমরা যাচ্ছি আরেকজন সহকর্মী শফিক ছোটনের কাছে, তিনি অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন আমাদের জন্য। ছোটন, নির্বাচন ঘিরে ক্যাম্পাসের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা ভোট দিতে আসতে শুরু করেছেন কিনা? বৃষ্টি, যারা ক্যাম্পাসের বাইরে থাকেন তারা সকাল থেকেই আসলে আসতে শুরু করেছেন, বিশেষ করে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনে রয়েছেন তারা সকাল থেকেই আসতে শুরু করেছিলেন। ঠিক 8:45টার দিকে আমি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে পরিবহনগুলো সেগুলো একে একে ঢুকতে শুরু করেছে এবং এই মুহূর্তে যারা আসছেন তারা বেশিরভাগই শিক্ষার্থী, কর্মকর্তা বা যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন, যারা অনাবাসিক ছিলেন তারা কিন্তু আগে ভাগেই ঢুকে গেছে। আর নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, যে আসলে র্যাব, পুলিশের পাশাপাশি বিজিবি কিন্তু মোতায়েন করা আছে এবং তারা টহল দিচ্ছে। ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে কিন্তু তারা টহল দিতে আমরা তাদেরকে দেখেছি। আপনি জানেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যেমন উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং আগ্রহ রয়েছে, ঠিক তেমনি কিন্তু অনেকেরই বাইরে থেকে এই ক্যাম্পাসের দিকে আগ্রহ রয়েছে এবং দৃষ্টি রয়েছে। অনেকেই কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ক্যাম্পাসের বাইরে কিন্তু যারা আসছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী আসছেন, অনেকেই কিন্তু আগ্রহ নিয়ে আসছেন এই নির্বাচনকে কেন্দ্র করে। যেহেতু অনেকদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, এটিকে ঘিরে উৎসাহ উদ্দীপনা রয়েছে। এই অঞ্চল জুড়ে আসলে রাজশাহী বিভাগ জুড়ে একটা উৎসাহ উদ্দীপনা চলছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে প্রশাসন বলছে এটি একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য শান্তিপূর্ণ ভোট উপহার দিতে চান তারা। এজন্য সকল প্রস্তুতি তারা গতকালই সম্পন্ন করেছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম ছোটন।